চায়নার একজন সফল কৃষকের ফলের বাগান দেখাবো। প্রথমেই দেখেন এইটা হচ্ছে তার আতা ফলের বাগান। দেখেন মাথার উপরে কতগুলো আতা ফল ধরে আছে আর ঝুড়িতে অনেকগুলো পাকা পাকা আতা ফল নিয়ে এসেছে। এখন দেখেন একটা পাকা আতা ফল ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে, চমৎকার। তারপর এইখানে দেখেন এইটা হচ্ছে 3 ফলের বাগান। এই 3 ফলটা অনেক বেশি নরম, সুস্বাদু আর পুষ্টিকর হয়ে থাকে। এই কৃষকের মোটামুটি সব ধরনের ফলেরই গাছ রয়েছে। ফলটাকে দেখেন, এটার নাম হচ্ছে লোকাট। ছোট্ট একটা গাছের ভিতরে কি পরিমাণ রসালো ফল ধরে আছে আর দেখতে বেশ দারুণ লোভনীয়। এটাও একটা লোকাট গাছ, কিন্তু এটার সাইজটা ছোট এবং অল্প কিছু লোকাট ধরেছে, তার জন্য দেখেন এটাকে র্যাপিং করে রেখে দিয়েছে। এখন দেখেন এই গাছ পাকা ফল, এইটা দেখেন, এটার নাম হচ্ছে পেপিনো মেলন। এটা অনেকটা তরমুজ জাতীয় ফল, কিন্তু দেখতে আপেলের। দেখেন একটা ছোট্ট ডালিম গাছে কি পরিমাণ ডালিম ধরে আছে। ভারে গাছটা দেখেন একেবারে নুয়ে গেছে। আর ডালিমটা দেখেন দেখতে কতটা সুন্দর, একেবারে রাজকীয় সাইজের ডাল। গাছটা ভর্তি করা ডালিম, আর তারা এমন আপেল ধরেছে। আপেলের ভারে গাছটা একেবারে মাটিতে নুয়ে ছিল। আপেলগুলোকে বাগান থেকে পেরে এনে স্তূপ করা হয়েছে। এগুলোকে দেশের ভিতরে এবং দেশের বাহিরে পাঠানো হবে। কি পরিমাণ আপেল ধরেছে। এখানে দেখেন আরেকটা আপেল গাছ। এত ছোট একটা আপেল গাছে যদি এই পরিমাণ আপেল ধরে, তাহলে শত শত আপেল গাছে কি পরিমাণ আপেল ধরতে পারে। বেশিরভাগ মানুষই শিক্ষিত হয়ে থাকে, যার জন্য তাদের কৃষি ক্ষেত্রে এত বেশি সাফল্য। আর